বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল ভিডিওটা কিন্তু স্টার্ট করে দিছি। তো সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছি। তো বাচ্চাদের কিন্তু স্কুল আছে। সকালের নামাজটা পড়ে আবারও কিছুক্ষণ ঘুমাইছি। ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে 6টা বাজে ডেকে দিছি। তো আবার বাচ্চাদেরকে কিন্তু টিফিনও দেওয়া হয়েছে। টিফিনের ভিডিওটা কিন্তু নিতে পারিনি। সকালে উঠলে আর কি তেমন একটা ভিডিও একদম করতে ইচ্ছা হয় না। আমার কাছে সকালে কিন্তু বেশি অলস লাগে। তো অলসের জন্য কিন্তু ভিডিওটা করা হয় না। তো বাচ্চাদেরকে আজকে টিফিন দিছি বিরিয়ানি। তো যাই হোক, রুমের সবগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। বিছনাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন সামনের রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে সামনের রুমে কিন্তু অনেকগুলো বালি হয়েছে। আপনাদের ভাইয়া গতকালকে আসার সময় আমাদের জন্য দুধ আর ড্রাই কেক নিয়ে আসে। তো ছোটো ছেলে বলতেছে ড্রাই কেক আনার জন্য। ড্রাই কেক দিয়ে দুধ দিয়ে খেয়ে নিছি। অফ ক্যামেরায় আমরা তিনজনে একসাথে বসে নাস্তাটা করে নিলাম। আমি, আমার যা, তারপর আমার ছোটো ছেলে। তো নাস্তাটা করে নিয়ে চলে আসলাম রান্না করে। রান্নাটা রেডি করে নিচ্ছি। সকালে আসলে ঘুম থেকে উঠলে আর কি প্রত্যেক দিন চিন্তা করি আজকে কি রান্না করব, আজকে দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব, বিকালের জন্য কি নাস্তা রেডি করব। কিছুক্ষণ ধরে এগুলাই কিন্তু চিন্তা করতে হয়। আসলে সংসারে সব কিছু আর কি মাথার মধ্যে আসলে আর কি চিন্তাটা বেড়ে যায়। আজকে দুপুরে রান্না করব ফুই বিচি, তারপর গরুর মাংস। তো ফুই বিচি কিন্তু গতকালকে রাত্রে কিছু রান্না করছি। আজকে রান্না করব এই গ্যারেজের জন্য আর কি। সেখান থেকে অল্প কিছু আমাদের জন্য রেখে দিব। আপনাদের ভাইয়া আর্জেন্ট দেশে গেছে। তো একটা সমস্যা হয়েছে আর কি। 1 সপ্তাহের জন্য গেছে, আবারও ফিরে আসছে। দেশের থেকে আসার সময় আমাদের জন্য কিছু সবজি আনছে, তারপর কিছু ফলমূল নিয়ে আসছে। তো ফুই বিচিগুলা রান্না করতেছি লটিয়া শুটকি দিয়ে। এগুলা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা মজা হয়। শাশুড়ি মা পাঠাইছে। তো যাই হোক, শাশুড়ি মা কিন্তু 4 ধরনের শুটকি পাঠাইছে। তো আপনাদের ভাইয়ের দিয়ে পাঠায় নাই, আগে আমার দেবর দিয়ে পাঠাইছে আর কি। মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিছি। এবার ফুই বিচিটা দিয়ে দিচ্ছি। তো আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছি। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 3টা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে গ্যারেজের জন্য কিছু ফল নিয়ে নিছি। আমড়াগুলা কিন্তু কেটে নিছি। এখানে 4টা কেটে নিছি। গ্যারেজে ওরা টোটাল আছে 3 জন। তো 2 জনকে কিন্তু এখানে দিয়ে দিছি। তো ওরা সহ 5 জন আর কি। তো ফুই বিচিগুলা কিন্তু আমি বেড়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। 2 বাটি দিব। দেশের থেকে যে কোনো কিছু পাঠাইলে আর কি সবগুলা কিন্তু আলাদা আলাদা করে প্যাকিং করে নিতে হয়, সবাইকে দিতে হয়। তো দেশের খাবার বলে কথা, দেশের খাবার বেশ এরকম সবাই কিন্তু অনেক পছন্দ করে। এখানে যাই কিছু খেয়ে থাকুক না কেন দেশের খাবার সবাই খুব পছন্দ। আপনাদের সাথে কথা বলতে বলতে 2 বাটি পুঁই শাকের বিচি ভেড়ে নিছি। তো গ্যারেজে নাকি রুই মাছ রান্না করছে, আবারও অল্প কিছু রুই মাছ এখান থেকে দিয়ে দিব। সেটা আর ভিডিও নেওয়া হয় নাই। তো গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিছি। গরুর মাংসের মধ্যে অল্প কিছু আলুও দিয়ে দিছি। আলু দিলে সবাই অনেক পছন্দ করে।
তো আমার মেয়ে ছাড়া আর কি, ও কিন্তু সবজি একদম খেতে চায় না। তো যাই হোক, ওকে কিন্তু মেরে মেরে সবজি খাওয়াইতে হয়। অনেকটা কান্নাকাটি করে আর কি প্রত্যেক দিন ভাত খাওয়ার সময়। এই পেঁপেটা আপনাদের ভাইয়া দেশের থেকে আনছে, তো আমার জায়ের বাপের বাড়ি থেকে দিচ্ছে আর কি। মাশাল্লাহ অনেকটা মিষ্টি, খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। বাচ্চারা তো একদম খেতে ছাড়ছে না, বেশিরভাগ পেঁপে কিন্তু আমি খাইছি। তো এক বাটি পেঁপে আমার জাদেরকে দিয়ে দিছি, তারপর এক বাটি আমাদের জন্য রাখছি আর কি। তো যাই হোক, এখানে আমাদেরকে আমার যা কিছু আম দিছে, তো সেখান থেকে 3টা আম কেটে নিচ্ছি, বাচ্চাদেরকে দিব, তাসনিয়া আর তাইফকে দিব আর কি। তো এখানে একটা আম আর কি নষ্ট হয়ে গেছে। আর মাশাল্লাহ আমগুলা কিন্তু অনেকটা মিষ্টি, খেতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো যেটা নষ্ট হয়েছে সেটা ফেলে দিব কেটে, আর বাকি যেটা ভালো আছে আর কি সেটা নিয়ে নিচ্ছি। দেখা যায় যে কোনো মিষ্টি খাবার আপনাদের ভাইয়া তেমন একটা খেতে চায় না, তো পছন্দ করে খেতে পারে না আর কি ডায়াবেটিসের জন্য। উনি মিষ্টি খাবার খেলে ডায়াবেটিসটা একদম বেড়ে যায়। তো কি আর করব, ওষুধ খেয়ে থাকতে হয়, সবসময় ওষুধ খেতে হয়, ওষুধ বন্ধ করা যায় না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।